সুপ্রিয় কমলমতি ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে রিঅ্যারেঞ্জ নিয়ে আলোচনা করব। সঙ্গে আছে আমি প্রভাষক ইফতেখার আহমেদ রতন। আজকে আমরা সিলেট বোর্ড 2025-এর রিঅ্যারেঞ্জটি সলভ করব। তবে শুরুতে একটা কথা বলে রাখি, যদি তোমাদের হাতে বই থাকে তাহলে তোমরা বইটা ওপেন করে নাও, আর যদি বই না থাকে তাহলে তোমরা নেট থেকে কোশ্চেনটা বের করে নাও। লিখলেই হবে সিলেট বোর্ড 2025 এসএসসি রিঅ্যারেঞ্জ, তাহলে তোমরা নেট থেকে কোশ্চেনটি পাবে। চলো আমরা এবার মূল কোশ্চেনটা প্রবেশ করি। তবে মূল কোশ্চেনটা প্রবেশ করার আগে এই কোশ্চেনের একটু ব্যাকগ্রাউন্ডটাও তোমাদের সাথে শেয়ার করি। এটা হচ্ছে শেখ সাদির জীবনী। যে শেখ সাদি কিন্তু চলার পথে খুবই সহজ সরল ছিলেন। তিনি খুব সাধারণভাবেই চলাফেরা করতেন। একদা সম্রাট তাকে তার প্রাসাদে কবিকে দাওয়াত দেন। কবি রওনা করেন সম্রাটের প্রাসাদের উদ্দেশ্যে। তিনি অর্ডিনারি ড্রেস পরে, সাধারণ ড্রেস পরে তিনি রওনা করেন। পথিমধ্যে তিনি এক আমিরের বাসায় আশ্রয় নেন, কিন্তু আমিরের লোকজন কবিকে কোনো রেসপেক্ট করলো না, কারণ তার পরনে পোশাক ছিল সাধারণ পোশাক। তিনি সাধারণ পোশাক পরিতেছিলেন। কবিকে আসলে বলা যায় কোনো মর্যাদাই দেওয়া হয়নি। কবি চলে গেলেন সেখানে রাত্রি যাপন করার পরের দিন আবার তিনি সম্রাটের বাসা থেকে রওনা হলেন। সম্রাটের বাসায় তিনি থাকলেন। সম্রাট তাকে ভালো ভালো খাওয়ালেন এবং তাকে মূল্যবান পোশাক গিফট করলেন। এখন ওই সম্রাটের বাসা থেকে তিনি যখন রওনা করলেন, ওই পথিমধ্যে আবার সেই আমিরের বাসায় তিনি আশ্রয় নেন। এখন কিন্তু আমিরের লোকজন কবিকে ওয়েলকাম জানাচ্ছে, স্বাগতম জানাচ্ছে, কারণ তার পরনে মূল্যবান পোশাক। অবাক করার বিষয়, কবি তখন কি করলেন, কবি কিন্তু এই খাবার না খেয়ে তিনি কি করছেন, খাবারগুলো জামার পকেটে ঢুকাচ্ছেন। তখন ওই আমিরের লোকজন বলল, স্যার আপনি এটা কী করছেন? আপনি খাবার না খেয়ে আপনি খাবারগুলো পকেটে ঢুকাচ্ছেন, এটার কারণটা কী? তখন কবি বললেন, দেখো আমি কিছুদিন আগে তোমাদের এখানে আসছিলাম, আমার পরনে নর্মাল ড্রেস ছিল, তোমরা আমাকে কোনো রেসপেক্ট করোনি। আজ আমি মূল্যবান পোশাক পরে আসছি, তোমরা আমাকে রেসপেক্ট করছো। এই খাবারের যোগ্যতা আমি না, আমার পোশাক অর্জন করেছে। পরে আমিরের লোকজন কবির কাছে ক্ষমা প্রার্থনা করে। এই হচ্ছে মূল বক্তব্যটা। চলো আমরা এবার মূল কোশ্চেনে প্রবেশ করি। প্রথমে আমরা এফ দিব। শেখ সাদি ওয়াজ আ গ্রেট পার্সিয়ান পোয়েট হু উড লিড আ সিম্পল লাইফ। শেখ সাদি একজন গ্রেট পার্সিয়ান পোয়েট ছিলেন, যিনি সাধারণ জীবনযাপন করতেন। তারপর ডগের ডি, ওয়ান ডে দ্য ইম্পিরিয়র ইনভাইটেড হিম টু হিজ প্লেস। একদা সম্রাট তাকে তার রাজদরবারে দাওয়াত দেন। তারপরে হচ্ছে এ নাম্বার, সাদি সেট আউট ফর দ্য প্লেস wearing an ordinary dress and stopped at a courtier's house on the way to spend the night. সাদি কী করলেন, তিনি একজন এম্পেরর সম্রাটের বাসায়, প্যালেস দরবারের বাসায়, অর্থাৎ ওই যিনি দাওয়াত দিয়েছিলেন তার বাসার দিকে তিনি রওনা হলেন সাধারণ পোশাক পরে, এবং পথিমধ্যে তিনি কী করলেন, একজন আমিরের বাসায় রাত যাপন করার জন্য সেখানে তিনি অবস্থান করলেন। তারপর আমরা এইচ দিব। The courtiers considered him as an ordinary person and did not treat him well. ওই আমিরের লোকজন তাকে সাধারণ ব্যক্তি হিসেবে চিন্তা ভাবনা করে তার সাথে তারা ভালো আচরণ করেনি, তাকে তারা কোনো মূল্যায়ন করেনি। তারপরে বি নাম্বার, অন হিজ ওয়ে ব্যাক সাদি অ্যাগেন স্টপড অ্যাট দ্য সেম হাউস বাট দিস টাইম হি ওয়ার আ রিচ ড্রেস। সাদি যখন ওই সম্রাটের বাসা থেকে ফেরত আসছিলেন, তখন পথিমধ্যে ওই আমিরের বাসায় আবার অবস্থান করেন। তখন তার পরনে ছিল মূল্যবান পোশাক। তারপরে জি নাম্বার, দ্য কোর্টার দেন ওয়েলকামড হিম ওয়ার্মলি অ্যান্ড সার্ভড হিম ডেলিশিয়াস ফুড। তখন আমিরের লোকজন তাকে ওয়েলকাম জানালেন এবং খুব মূল্যবান খাবার দিলেন। তারপরে এই নাম্বার, instead of eating সাদি started to put his food into his pocket. তিনি খাবারটা খাওয়ার পরিবর্তে তিনি খাবারগুলো তার জামার পকেটে ঢোকাচ্ছিলেন। হ্যাঁ, সেইং দ্যাট হিজ ড্রেস ডিজার্ভ ইট। এটা বললেন যে আমার এই যে তোমরা যে খাবারটা দিয়েছ, এই খাওয়ার উপযুক্তটা এটা আমার পোশাক নয়, এটার যৌক্তিকতা হচ্ছে আমার পোশাক। এটা আমার নয়, এটার যৌক্তিকতা আমার পোশাকের। তার মানে এই খাবারের যোগ্যতা আমার নেই, এই খাবারের যোগ্যতা অর্জন করেছে আমার পোশাক। তারপরে সর্বশেষ আমাদের অ্যান্সার সি নাম্বার, দ্য কোর্টার রিয়েলাইজড হিজ মিস্টেক অ্যান্ড অ্যাপোলোজাইজড টু হিম। আমিরের লোকজন তারা তাদের ভুলটা বুঝতে পারলো এবং কবির কাছে ক্ষমা প্রার্থনা করলো।
এই ছিল আজকের রিঅ্যারেঞ্জ। আশা করি তোমরা ভিডিওটা বুঝতে পেরেছো। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।